আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে টক ঝাল মিষ্টি স্বাদের লোভনীয় একটি আমড়ার চাটনির রেসিপি শেয়ার করব। আমড়ার চাটনি বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা আমড়া নিয়েছি। এই আচারটা বানাতে এখানে একটু বড় সাইজের আমড়া নেওয়ার চেষ্টা করবেন। এবার এই আমড়াগুলো খোসা ছাড়িয়ে আমি এগুলো কেটে নিব। আমড়াগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। এখানে আমি আমড়ার বিচির অংশটা নিইনি, বিচি থেকে যতটুকু সম্ভব আমড়ার অংশ নিয়ে নিয়েছি। আমি এখানে আচারের জন্য কিছু মশলা নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ তেঁতুলের কাঠ নিয়েছি। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন ও কয়েকটি শুকনা মরিচ। আমি এই পাঁচফোড়ন ও শুকনা মরিচগুলোকে প্রথমে হালকা ভেজে নেব, তারপর এগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এবার প্রথমে আমি আমড়াগুলোকে সেদ্ধ করে নিব। একটা প্যানে আমড়াগুলো নিয়ে নিলাম। এখানে 1.5 কেজি আমড়ার জন্য 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমড়ার সাথে লবণটা একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই প্যানটা ঢেকে দিব এবং এই আমড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন আমড়াগুলো সেদ্ধ হয়ে এর পানিটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। এই আমড়াগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি একটা ডাল ঘুটনির সাহায্যে আমড়াগুলোকে ম্যাশ করে নিব। আমি সম্পূর্ণ আমড়াই ম্যাশ করে নিয়েছি। এবার আচার বানাতে চলে যাব। একটা প্যানে নিয়ে নিব 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2টি তেজপাতা দিয়ে দিব। এরপর এখানে 3টি শুকনা মরিচ মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়ে দিব। এগুলো হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব উঁচু করে 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর এখানে থেতো করে নেওয়া কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিব। এখানে আমি একটা মাঝারি সাইজের রসুন খোসা ছাড়িয়ে এরকম একটু থেতো করে নিয়েছি। এবার এখানে যে সরিষাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এরপর এই মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। মশলাগুলোকে কিছুটা ভেজে নেওয়ার পর আমি এখানে তেঁতুলের কাঠটা দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই সব কিছু একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ করে নেওয়া আমড়াগুলো দিয়ে দিব। এ পর্যায়ে এই আমড়ার মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে এর গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে। আচারের গায়ের পানিটা যখন অনেকটাই শুকিয়ে যাবে তখন আমি এখানে ভিনেগার দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। এই ভিনেগার দেওয়ার ফলেই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, তাই অবশ্যই এখানে ভিনেগারটা দিতে হবে। কিছুক্ষণ একটু নেড়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিব। আমি এখানে খুবই সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, হাতের কাছে ফুড কালার না থাকলে দিবেন না। আমি শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্যই এখানে ফুড কালারটা দিয়েছি। ফুড কালার দেওয়ার ফলে আচারটা দেখতে অনেক সুন্দর লাগবে। আচারটা যখন এরকম অনেকটা আঠালো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে যে মশলাটা হালকা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার আচারের সাথে সব কিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই মশলাটা দেওয়ার পর কিন্তু আচারের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আর এ পর্যায়ে এই মশলা ও বিট লবণ দেওয়ার ফলে কিন্তু আচারের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আমি আচারটাকে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন আচার থেকে এরকম অনেকটা তেল বের হয়ে গেছে এ পর্যায়ে বুঝবেন এটা হয়ে গেছে। দেখুন আচার থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে গেছে আর আচারটা প্যানের গা ছেড়ে একদম উঠে আসছে। আমার এই আচারটা একদমই হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আচারটা এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। দেখুন আচারটা দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। ঠিক এই পর্যায়ে আচারটা নামিয়ে ফেলতে হবে। দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।